রোজার বহুবিধ সুফল আছে, এটি হিসাব করলে আমরা শতাধিক সুফল আমরা বের করতে পারবো। তো আমি অল্প কয়েকটি সুফল আপনাদের সামনে আলোচনা করব। রোজার নৈতিক এবং দ্বীনি যে সুফলগুলো আছে প্রথমে সেগুলো একটু বলবো। রমজান হচ্ছে বছরের সেরা মাস, 1। 2 হচ্ছে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ করা যায়। মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি পায়, স্পিরিচুয়াল যে পাওয়ার সেটা বৃদ্ধি পায়। রোজা হচ্ছে আত্মরক্ষার ডাল, রোজা মানুষকে অন্যায় থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে এবং শুধু এই মাসে না, সারা বছর ব্যাপী, সারা জীবন ব্যাপী আত্মরক্ষার একটা প্রেরণা মানুষের মধ্যে জাগ্রত করে। রোজা পবিত্র এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করে। কি ডিসিপ্লিনড ওয়েতে সবাই নামাজ পড়ছে। আমাদের দেশে 12 ঘন্টা রোজা রাখতে হয়, কিন্তু যারা অনেক দীর্ঘ সময় রোজা রাখেন, যেমন অমুসলিম কান্ট্রিগুলোতে, ফিনল্যান্ডে, ইউকেতে বা বিভিন্ন দেশে আমি আলাপ করেছি তাদের সাথে, তাদের অনেক কষ্ট হয় এবং কষ্ট হলেও তারা সেটাকে বরণ করে নেয় এবং তারা অত্যন্ত রোজার সুফলকে তারা মাথায় রেখে তারা রোজা রাখে এবং কখনোই রোজা ভাঙার জন্য তারা চেষ্টা করে না। আপনি কেউ হাজার চেষ্টা করেও তাদেরকে পানি খাওয়াতে পারবে না। তারপরে রোজা হচ্ছে একটা মৌলিক ফরজ, এটা একটা ফান্ডামেন্টাল একটা ফরজ ইবাদা এবং রোজা মিথ্যা পরিহার করতে মানুষকে সাহায্য করে। রোজাদাররা মিথ্যা বলে না, মিথ্যা বলা উচিত না, রোজা মিথ্যা পরিহারে সাহায্য করে। তারপরে একমাত্র আল্লাহর জন্য রোজা কার জন্য মানুষ রাখে? একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখে। একটা শিশু গ্রামের পুকুরে গোসল করতেছে, তাকে যদি পাড়ে দাঁড়িয়ে কেউ বলে যে তুমি ডুব দিয়ে 1 ডুব পানি খেয়ে খেলো, এটা তো কেউ দেখবে না, সে খাবে না। বা তাকে 1 গ্লাস পানি দিয়ে সবাই যদি সরে যায় ঘর থেকে, যে তুমি রোজা রাখছো, তোমার পানির কষ্ট হচ্ছে, পিপাসা লাগছে, তুমি পানি খেয়ে খেতে পারো, কেউ তো দেখলো না, কিন্তু তার মনে আছে যে আল্লাহ তাআলা দেখছেন, সেজন্য সে পানি খাবে না, সে কোনো খাবার তার সামনে থাকলেও সে খাবে না। এটাই হচ্ছে রোজার ইম্প্যাক্ট, রোজার সুফল। তারপরে রোজা গুনাহ মাফ হয়, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের ভুল ত্রুটি মাফ করে দেন। তাদের অতীত জীবনের জন্য যে ভুল ত্রুটিগুলো থাকে তারা যদি মাপ চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। রোজা একমাত্র আল্লাহর জন্য, না হলে এত কষ্ট মানুষ করতে পারতো না, একমাত্র আল্লাহর জন্যই মানুষ কষ্ট করতে পারে। তারপরে রোজার মাসে দোয়া কবুল হয়, এটাও একটা বড় সুফল। এই জন্য মানুষ অনেক দোয়া করে পূর্বপুরুষদের জন্য, আত্মীয় স্বজন যারা চলে গেছে, এই করোনায় যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা নাম ধরে দোয়া করতে পারি, আমাদের আপনজনদের জন্য, এটা একটা বড় সুফল। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন, তাদের মৃত্যুকে আল্লাহ শহীদি মৃত্যু হিসাবে কবুল করবেন, যেহেতু তারা কঠিন রোগে দুনিয়া থেকে চলে গেছেন। রোজা চরিত্র গঠনে সাহায্য করে, মরালিটি বিল্ড আপে সাহায্য করে, ভ্যালুজ বিল্ড আপে সাহায্য করে এবং রোজা হচ্ছে একটা ইমানি পরীক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর রোজার কতগুলো সামাজিক সুফলও আছে, সেটি হচ্ছে রোজা আদর্শ সমাজ গঠন করে, রোজা সদ্ব্যবহারের শিক্ষা দেয়, রোজা মানুষকে ত্যাগের শিক্ষা দেয়, ডেডিকেশনের শিক্ষা দেয়, সমবেদনা প্রকাশের শিক্ষা দেয়, সাম্য প্রতিষ্ঠা করে সমাজে এবং নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ। কখন উঠতে হবে, সেহরি খেতে হবে, এশার নামাজে যেতে হবে, তারাবির নামাজে যেতে হবে, ফজরের নামাজে যেতে হবে, সমস্ত কিছু, কখন ইফতার করতে হবে, 1 মিনিট আগেও কি ইফতার করে না, ইফতার সামনে নিয়ে বসে থাকে, আজান হওয়ার সাথে পরে ইফতার করে। এই যে একটা সময়ানুবর্তিতার শিক্ষা, সেটা রমজান দেয় এবং পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়, ধনী দরিদ্রের ব্যবধান হ্রাস করে, তারপরে সুস্থ বিবেকের বিকাশ ঘটায়, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।